আসসালামু আলাইকুম। সাইক্লোকোডার থেকে আমি সৈকত। আপনাদের সবাইকে জানাই অনেক, অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ভিডিওতে উম মিরর ইফেক্ট দেওয়া যায়। অ্যাকচুয়ালি এটা মিরর ইফেক্ট না। ধরতে পারেন যে একটি ভিডিওকে যদি আপনি আয়নার সামনে রাখেন তাহলে ভিডিওটি উল্টা প্রতিবিম্ব সৃষ্টি করে। তো সেটা Adobe Premiere এর মাধ্যমে কিভাবে করা যায় আমি আপনাকে তা আজ শিখাবো আপনাদের। তো শুরু করা যাক। প্রথমে আমরা Adobe Premiere এ যাই। এখান থেকে একটা নিউ প্রজেক্ট নেই। তো প্রজেক্টের নাম মিরর ইফেক্ট দিলেই ভালো হয়। আহ, তো এখানে এই যে খালি ঘরটি আছে সেখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনি যে ভিডিওটি এডিট করতে চান সেটি চলে আসবে। তো আমি ধরেন এই ক্রিকেটের ভিডিওটি নিলাম। তো এটি নিয়ে বাম রাইট সাইডের মাউসের রাইট সাইডের বাটন ক্লিক করে নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ এটি সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি চলে এসেছে। তারপর এটিকে ড্র্যাগ করে অর্থাৎ মাউস দিয়ে ক্লিক করে চেপে এখানে নিয়ে চলে আসবেন। এখানে এখন সোর্স পেজেও এটি চলে আসছে। তো আমরা একটু ভিডিওটাকে আরো ছোট করে নিই। অনেক বড় হয়ে গিয়েছিল। তো যা হোক এটাকে এখন আমরা অনেক ছোট করে ফেলি। এত বড় ভিডিও আমরা তৈরি করব না, আরো ছোট করে তৈরি করি। হুম, এতটুকু হলেই চলবে। তো এখন আমরা ইফেক্টস এ যাব। এখানে ভিডিও ইফেক্টস, আচ্ছা ভিডিও ইফেক্টস না, আপনি সরাসরি সার্চ ইমেজে গিয়ে হরিজন্টাল ফ্লিপ, এই যে হরিজন্টাল ফ্লিপ চলে এসেছে, এটাকে ক্লিক করে চেপে ধরে এখানে ক্লিপের উপর বসিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন যে মিচেল জনসন এতক্ষণ বাম হাতে বোলিং করছিল, এখন ডান হাতে বোলিং করছে। আহ, আপনাদের দেখানো যাক। তো এখন আমরা এটাকে কিভাবে সেভ করব? সেভ করার জন্য কন্ট্রোল প্লাস এম, এটি সরাসরি আপনাদের সেভ বাটনে নিয়ে যাবে, অর্থাৎ এক্সপোর্ট উইন্ডোতে নিয়ে যাবে। তো তারপর এখানে ফরম্যাট নিতে পারেন H.264 অথবা MP4 এর জন্য। তো সেখান থেকে প্রিসেটে গিয়ে আপনি যে কোনো অপশন সিলেক্ট করতে পারেন। ধরা যাক HD 180p 29.97, এটি সিলেক্ট করলাম। তারপর আমি এক্সপোর্ট করি। দেখতে পাচ্ছেন বেশি টাইম নিচ্ছে না। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এখান থেকে দেখতে পারি ভিডিওটি। যদিও আমি যেখানে সেভ করেছি ওখানে অটোমেটিকলি এটি সেভ হয়ে গেছে। তো আপনাদের সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাইক্লোকোডের সাথেই থাকুন। কোড ফর ফান।